আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দরা, আপনাদের খেদমতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এই পৃথিবীর মানুষের দোষ দু ধরনের। প্রথমত দোষ হচ্ছে আমলগত দোষ, 2 নম্বর দোষ হচ্ছে আকীদাগত দোষ। আমলগত দোষ বলতে কর্মগত দোষ, আকীদাগত দোষ বলতে বিশ্বাসগত দোষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বান্দাদের আমলগত দোষ ধরা বন্ধ করো। নবীজি হাদিসে পাকে বলেছেন, তাখাল্লুকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র বলতে আল্লাহ 99 নামের মধ্যে এমন একটি নাম রয়েছে যে নাম হচ্ছে সাত্তার। সাত্তার শব্দের অর্থ হচ্ছে সমস্ত দুষ্ত্রুটি গোপনকারীকে সাত্তার বলা হয়। আল্লাহর গুণ হচ্ছে মানুষের দুষ্ত্রুটি গোপন করা। সেম দ্যাট আমাদের জীবনের মধ্যে আমরা অন্য বান্দার দুষ্ত্রুটি গোপন করলে আল্লাহর গুণে আমরা গুণান্বিত হতে পারবো। অন্য জায়গায় হাদিসে পাকে রয়েছে যে মান সাতারা উয়ুবান আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অন্যজন বান্দার অন্যজন ব্যক্তির আমলিগত দুষ্ত্রুটি দুনিয়ার মধ্যে গোপন করবে, আল্লাহ ওই ব্যক্তির দোষ কিয়ামতের ময়দানে গোপন করে দিবেন। দ্বিতীয় নম্বরের দোষ সেটা হচ্ছে আকীদাগত দোষ, যেটা অবশ্যই ধরতে হবে, যেহেতু এটা বিশ্বাসগত দোষ। এটা না ধরলে ফিতনার আশঙ্কা আছে। যেহেতু আকীদাগত দোষ, বিশ্বাসগত দোষ, এটা যদি থেকে যায় তাইলে মানুষরা গুমরাহী হয়ে যাবে। মানুষদেরকে চিহ্নিত করতে হবে এই মানুষটা গুমরাহী, এই মানুষটা পথভ্রষ্ট। এটা যদি আমরা আকীদাগত দোষ না ধরে যদি চিহ্নিত না করি, তাইলে ওই একজন আকীদাগত দোষে দোষী বান্দারা হেদায়েতের পথ থেকে সরে যাবে। সেই কারণে আকীদাগত দোষ বন্ধ করা যাবে না, আমলিগত দোষ আমাদের জীবন থেকে বন্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।